Assalamu alaikum everyone. Hope all of you are doing great. This is Mohammad Radhik Hossain speaking. I'm going to welcome you again from another video. Dear student, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। Dear student, আজকের ভিডিওতে আমি যেটা শেখানোর চেষ্টা করব কিভাবে আমরা অতীতের বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করব। যখন একটা বড় বাক্য পাবো সেটা কিভাবে আমরা ইংরেজিতে অনুবাদ করব। আপনারা যারা জব ইন্টারভিউর জন্য ট্রাই করছেন অথবা আপনারা যারা সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারেন না অথবা যারা আইএলটিএস পরীক্ষা দিবেন বলে মনস্থির করে ফেলেছেন তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা অনেক উপকার হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা একটা বড় বড় বাক্য কীভাবে সহজে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন সেই ট্রিক্স এবং টেকনিক্সগুলো আজকের ভিডিও থেকেই শিখে যাবেন। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদের সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওতে এবং শেখানোর চেষ্টা করি কিভাবে বড় বড় বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করব। তাহলে আমরা আজকে শুরু করি আজকে আমাদের ভিডিওর শুরুর আগে আমি একটা বাক্য লিখে নিই। যদি এরকম একটা বাক্য পাই আমরা, আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাক সবজি ক্রয় করেছিলাম। তাহলে পুরো বাক্যটাই হচ্ছে আমাদের একটা বাক্য, অনেক বড় একটা 3টা সেন্টেন্সের একটা বাক্য লিখেছি, 3টা লাইনের একটা বাক্য লিখেছি। দেখেন, আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। যখন বড় বাক্য পাই আমরা সাধারণত কনফিউজড হয়ে যাই যে বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজি করব। কিন্তু এই বাক্যগুলোকে ইংরেজি করা খুবই সহজ যদি আপনার মধ্যে একটু ক্যাপাবিলিটি থাকে। ইট উইল বি ভেরি ইজিয়েস্ট টাস্ক টু ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ। তাহলে আপনি সেটা খুব সহজে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। আপনাকে জানতে হবে আসলে সিস্টেমটা কি, প্রসিজারটা কি, কীভাবে আপনি বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করবেন। সেক্ষেত্রে যখনই আমি একটা বাক্য পাবো প্রথমে আমাকে খুঁজতে হবে এই বাক্যের পার্সনটা কি আছে, অর্থাৎ বাক্যের মুরব্বী কে আছে। এই বাক্যের পার্সনটা কি আছে বলেন তো? আমি কি আছে? আমি। তারপরে খুঁজবো এই বাক্যের আপনার অ্যাকশন ভার্বটা কি আছে, ক্রিয়াটা কি আছে। এই বাক্যের ক্রিয়া পাওয়ার একটা নিয়ম আছে। যত বড় বাক্য হোক না কেন বাক্যের ক্রিয়াটা কোন জায়গায় আছে না কিন্তু শীর্ষে থাকে। যেমন ক্রয় করেছিলাম, ক্রয় করেছিলাম। পুরো বাক্যের যে গঠন প্রণালীটা আমরা জানি গ্রামাটিক্যাল অনুযায়ী যখন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কিন্তু আমি বলেছিলাম এবং আমার ইংরেজি শেখার দরকার নাই। তাহলে পুরো বাক্যটা আগে দেখবো আমরা কোন সেন্সে আছে, বাক্যটা কি বর্তমান, অতীত না ভবিষ্যৎ, কোন জায়গায় আছে। তাহলে আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি ও কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। তাহলে আমি বাক্যটা বুঝতে পেরেছি কি, বাক্যটা আছে কি অতীতে, ক্রয় করেছিলাম। তাহলে অতীতে যখন বাক্য করবো সেই বাক্য ইংরেজি করার ফর্মুলা আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম। ফর্মুলাটা কি ছিল বলুন তো? আই ডিড। আই ডিড মানে কি আমি করেছিলাম, আই ডিড আমি করেছিলাম। তাহলে এই প্যাটার্ন দ্বারা আমরা বাক্যটা ইংরেজি করতে পারবো। যারা গত ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করছি বিনয়ের সাথে আপনারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে এই বাক্যগুলো ইজিলি ইংরেজিতে ট্রান্সলেট বা অনুবাদ করতে পারবেন, যেটাই আপনারা বলেন না কেন। তাহলে আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি ও কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। বাক্যটা হচ্ছে এটা। তাহলে যখন একটা বাক্য পাবো প্রথমে কি করবো আমরা? পার্সন খুঁজবো। এই বাক্যের পার্সনটা কি আছে বলেন তো? আমি। তাহলে আমি ইংলিশটা কি বলেন তো? আই। আর এই ডিডের মধ্যে বসাবো বাংলা বাক্যের শেষ শব্দ, সেই শব্দটা ক্রয় করেছিলাম। তাহলে আমরা সবাই জানি ক্রয় করে নিতে হবে বাই। তাহলে এই জায়গায় ডিড আছে মানে কি বাইয়ের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে বাইয়ের পাস্ট ফর্ম কি বলেন তো? বট, BOUGHT, বট। তাহলে আমি ক্রয় করেছিলাম ইংরেজি হবে আই বট। আমি বিক্রি করেছিলাম তাহলে কিন্তু আই সোল্ড। আমি খেলা করেছিলাম আই প্লেড। আর আমি লেখাপড়া করেছিলাম বলেছি আই স্টাডিড। আমি রান্না করেছিলাম ইংলিশটা হতো কি? আই কুকড। আমি ব্যায়াম করেছিলাম আই এক্সারসাইজড। আই এক্সারসাইজ। আমি বুঝেছিলাম আই আন্ডারস্টুড। আর আমি লিখেছিলাম আই রোড। তাহলে বাক্যগুলো যদি অতীত করতে যাই আমাকে যে ভার্বটা বসাবো ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। তাহলে আমি ক্রয় করেছিলাম, আই বট। আমি কি ক্রয় করেছিলাম বলেন তো? 2 কেজি গরুর মাংস। কি ক্রয় করেছিলাম? নিজেই প্রশ্ন করবে, নিজে উত্তর দেবেন।
কি ক্রয় করেছিলাম? 2 কেজি গরুর মাংস। তাহলে 2 কেজি ইংরেজি হবে 2 কেজি, আর এটাকে কি দিলাম? অফ। আর গরুর মাংস ইংরেজি কি হবে? বিফ। 2 কেজি অফ বিফ। I bought 2 কেজি অফ বিফ। আমি 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম। আচ্ছা, যখন আমরা আনকাউন্টেবল জিনিস ক্রয় করবো তখন এই আপনার কেবল পরিমাপের পরে একটা অফ হবে, তারপর হচ্ছে আমাদের যে জিনিসটা ক্রয় করবো সেটার নাম বসাবো। যেমন আমি 2 কেজি শসা ক্রয় করেছিলাম। I bought 2 কেজি কিউকাম্বার হবে না কিন্তু 2 কেজি অফ কিউকাম্বার। আমি 2 কেজি পেঁয়াজ ক্রয় করেছিলাম। I bought 2 কেজি অফ অনিয়ন। আমি 2 কেজি কাঁচামরিচ ক্রয় করেছিলাম। I bought 2 কেজি অফ গ্রিন চিলি। 2 কেজি অফ গ্রিন চিলি। আমি 2 কেজি আপেল ক্রয় করেছিলাম। I bought 2 কেজি অফ অ্যাপল। I bought 2 কেজি অফ অ্যাপল। তাহলে আমি ক্রয় করেছিলাম I bought, কি ক্রয় করেছিলাম? 2 কেজি গরুর মাংস, 2 কেজি অফ বিফ। তারপর কি করেছিলাম? একটা লাল মুরগি। তাহলে একটা লাল মুরগি ইংরেজি হবে এ, লাল মুরগি ইংরেজি হচ্ছে রেড, আর মুরগি ইংরেজি হচ্ছে চিকেন, আর রেড চিকেন। তাহলে আমি ক্রয় করেছিলাম I bought 2 কেজি অফ বিফ আর রেড চিকেন, একটা লাল মুরগি। তারপর বলেছে কি কিছু প্রজাতির মাছ, কিছু প্রজাতির মাছ। তাহলে কিছু ইংলিশ হচ্ছে a few প্রজাতি যদি আমরা দিই টাইপ, তাহলে a few types, কিছু প্রজাতি বলেছি তাহলে টাইপটা কি করে দিলাম? টাইপস। a few species আমরা দিতে পারতাম, তাহলে a few types আনকাউন্টেবল আবার বলেছি কিছু প্রজাতির মাছ, a few types of মাছ ইংরেজি কি হবে? ফিশ। a few types of fish। তাহলে I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, ও ইংলিশে কি হবে? and কিছু টাটকা শাকসবজি, and some fresh, টাটকা ইংরেজি হবে ফ্রেশ, আর শাকসবজি ইংরেজি তো আমরা জানি ভেজিটেবলস। তাহলে I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, and some fresh vegetables। এবার বলি কোথা থেকে ক্রয় করেছিলাম? স্থানীয় বাজার থেকে। কোথা থেকে? স্থানীয় বাজার থেকে। এই থেকে ইংরেজি কি হবে বলেন তো? ফ্রম। থেকে ইংরেজি হবে ফ্রম দা স্থানীয় বাজার। স্থানীয় ইংরেজি কি হবে? লোকাল। আর এটা হবে মার্কেট, কিন্তু আপনারা যদি মার্কেট বলেন বলতে পারেন মার্কেট, লোকাল মার্কেট। তাহলে I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, and some fresh vegetables from the local market। কখন ক্রয় করেছিলাম বলেন তো? গতকাল সন্ধ্যায়। তাহলে গতকাল ইংরেজি হবে লাস্ট, আর সন্ধ্যা ইংরেজি হচ্ছে ইভিনিং। আমরা যদিও ইভিনিং বলি কিন্তু আসলে হবে কি? ইভিনিং। তাহলে পুরো বাক্য হয়ে গেল, আমরা জায়গায় একটা ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। তাহলে প্রথমে পেলাম আমরা কি? পার্সন হচ্ছে I, আর শেষ শব্দটা হচ্ছে ক্রয় করেছিলাম। তাহলে ক্রয় করে যেহেতু বাই, যেহেতু অতীত আছে তাহলে কি হবে? বট। I bought, ফর্মুলা হচ্ছে I did। তাহলে I bought কি ক্রয় করেছিলাম? 2 কেজি গরুর মাংস, 2 কেজি অফ বিফ। তারপর কি ক্রয় করেছিলাম? একটা লাল মুরগি, আর রেড চিকেন। তারপর কি ক্রয় করেছিলাম? কিছু প্রজাতির মাছ, a few types of fish, ও হচ্ছে অ্যান্ড কিছু টাটকা শাকসবজি। তাহলে some fresh vegetables। তাহলে I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, and some fresh vegetables। কোথা থেকে ক্রয় করেছিলাম? স্থানীয় বাজার থেকে। তাহলে থেকে ইংরেজি হচ্ছে ফ্রম, আর স্থানীয় বাজার ইংরেজি হবে দ্য লোকাল মার্কেট। কখন ক্রয় করেছিলাম? গতকাল সন্ধ্যায়, লাস্ট ইভিনিং। তাহলে পুরো বাক্যটা এখন আপনারা ইচ্ছে করলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ইংলিশটা কী হবে। আমার সাথে একবার বলতেও পারেন আপনারা। I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, and some fresh vegetables from the local market last evening। যদি একটা সেন্টেন্স আপনাকে এক নিঃশ্বাসে বলতে হবে, আর যদি যে জায়গায় একটু কমা আছে সেটাকে আমরা আস্তে আস্তে একটু বলতে পারবো, একটু সময় নিয়ে। I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, and some fresh vegetables from the local market last evening। তাহলে আপনি যদি দ্রুত বলতে চান, ফ্লুয়েন্ট হতে চান, তাহলে আপনাকে দ্রুত বলা রপ্ত করতে হবে, কয়েকবার বলে ফেলবেন। I bought 2 কেজি of beef, a red chicken, a few types of fish, some fresh vegetables from the local market last evening। আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি ও কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। বাক্যটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এটার আলোকেই যদি আমি এখন কিছু প্রশ্ন করি, সেই প্রশ্নগুলো কি আমরা
সেই প্রশ্নগুলোকে কি আমরা ইংরেজিতে রূপান্তর করতে পারবো কিনা সেটাই দেখবো। তাহলে আমি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি ও কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলাম। এটার আলোকে যদি আমি প্রথম প্রশ্নটা করি, প্রশ্ন হচ্ছে তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? 1 নম্বর প্রশ্ন পেয়ে গেলাম এটার আলোকে, তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে। তারপরে আমি বলতে পারি তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে। এটাও কিন্তু আমরা বলতে পারি তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে। তারপর 3 নম্বর আরেকটা বাক্য যদি আমি লিখি, তুমি স্থানীয় বাজার আছে, তাহলে আমরা কোথায় দিয়ে একটা কোশ্চেন করতে পারি, তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলে। এটা বিশাল বড় হয়ে যাবে, না দিয়ে আমরা একটা কন্টেন্ট দেবো শুধু, তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। আরেকটা প্রশ্ন লিখতে পারি যে তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। কত দিয়ে করতে পারি, কিভাবে বা কত দিয়ে, তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে, তুমি কত কেজি শাকসবজি ক্রয় করেছিলে, তুমি কয়টা মুরগি ক্রয় করেছিলে, তুমি কত প্রজাতির মাছ ক্রয় করেছিলে। আমরা এটার অনেকগুলো প্রশ্ন করতে পারি। তারপর আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারি, যেহেতু হচ্ছে তুমি, তাহলে কে বলতে পারি, কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাক সবজি ক্রয় করেছিল। কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিল। কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিল। এবার আমি আরেকটা বাক্য এই জায়গা থেকে বলতে পারি, যেমন এটাকে আমি তুমি দিলাম আর এটাকে দিলাম কি। তুমি কি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটা লাল মুরগি ও কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলে। তাহলে এটা কিন্তু আমাদের ইয়েস বা নো টাইপ প্রশ্ন হয়ে যায় পুরোটাই। তাহলে আমাদের প্রশ্নটা কি লিখলাম দেখেন তো, তুমি কি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলে। তারপরে তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে, তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে, তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে, তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে, কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিল। তাহলে এই যে বাক্যটা আছে, তুমি কি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে, এটা যদি আমরা প্রশ্ন করতে যাই, তাহলে এই বাক্যের ইংরেজি করার ফর্মুলা হবে কি, আমি করেছিলাম ইংরেজি কি হবে, আই ডিড, আমি করেছিলাম। যদি আমি প্রশ্ন করি এটার, তাহলে এটা আমরা মুছে দিব, তাহলে এই জায়গায় হবে ফর্মুলাটা হচ্ছে কি, আমরা গত ক্লাসে শিখিয়েছি ডিড আই ডু। আচ্ছা, যদি অতীতের প্রশ্ন করি তাহলে এই প্যাটার্ন দ্বারা আপনার প্রশ্নটা করবে ডিড আই ডু। যদি জায়গা সংকলন হচ্ছে না, তাহলে আমরা এটা মুছে দিই। ডিড আই ডু, বাক্যটা আপনাদেরকে মনে রাখার জন্য বলছি, ডিড আই ডু। তাহলে তুমি কি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। তাহলে তুমি ইংলিশটা কি, যখন একটা পার্সন মানে আমরা বাক্য বলবো তখন আমরা প্রথমে পার্সনে চলে যাবো। পার্সন ইংরেজি কি, পার্সনের জায়গায় কি আছে, কে ক্রয় করেছিল, তুমি। কে ক্রয় করেছিল, তুমি ইংরেজি কি হবে, ইউ। আর এ জায়গায় ডিডটা কি থাকবে, ডিড। আর এ জায়গায় বলবে শেষ শব্দ। তাহলে তুমি কি গতকাল সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস, একটি লাল মুরগি, কিছু প্রজাতির মাছ ও কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিলে। শেষ শব্দটা আছে ক্রয় করেছিলে। তাহলে ক্রয় করা যেহেতু বাই, তাহলে এ জায়গায় ইংলিশটা হবে কি, ডু আছে, তাহলে মানে ভার্বের বেস ফর্ম বলবে। তাহলে তুমি কি ক্রয় করেছিলে, ইংরেজি কি হবে, ডিড ইউ বাই। তুমি কি ক্রয় করেছিলে, ডিড ইউ বাই। তাহলে তুমি কি বিক্রি করেছিলে, ইংরেজি হবে ডিড ইউ সেল। তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক। তুমি কি বুঝেছিলে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। তুমি কি জেনেছিলে, ডিড ইউ নো। তুমি কি সাহায্য করেছিলে, ডিড ইউ হেল্প। তাহলে তুমি কি ক্রয় করেছিলে, ইংরেজি হবে ডিড ইউ বাই 2 কেজি গরুর মাংস, ইংরেজি কি হবে 2 কেজি অফ বিফ। তাহলে ডিড ইউ বাই 2 কেজি অফ বিফ, আর রেড চিকেন, a few types of fish, তারপরে হচ্ছে and some fresh vegetables। কোন জায়গা থেকে বলেন তো, from the local market
কখন ক্রয় করেছিলে? লাস্ট ইভিনিং। তাহলে আমরা পুরো অংশটা লিখি নাই, যেহেতু কন্টেন্টগুলো আপনারা লিখবেন। ডিড ইউ বাই, তুমি কি ক্রয় করেছিলে? ডিড ইউ বাই 2 kg of beef, 2 kg of beef, a red chicken, a few types of fish, and some vegetables from the local market last evening? Did you buy 2 kg of beef, 2 kg of beef from the local market last evening? তাহলে আপনি কি গতকাল সন্ধ্যায় 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলেন? তাহলে উত্তর দেওয়ার ফর্মুলা হচ্ছে কি বলেন তো ডিয়ার অডিয়েন্স? আই ডিড। উত্তর দেওয়ার ফর্মুলা কি? আই ডিড। হ্যাঁ, আমি গতকাল সন্ধ্যায় 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম। উত্তর হবে কি? ইয়েস। তাহলে এ জায়গায় যেহেতু ভার্ব আছে বাই, ইয়েস আই বাই হবে না, যেহেতু অতীত, হ্যাঁ আমি ক্রয় করেছিলাম, ইয়েস আই বট হবে। ইয়েস আই বট 2 kg of beef from the local market last evening. তাহলে এটা হচ্ছে কি আমাদের ইয়েস বা নো টাইপ কোয়েশ্চেন। তারপরে যদি আমি আরেকটা প্রশ্ন করি, যেটা লিখে রেখেছি, তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? তাহলে এটা ডাব্লিউএস কোয়েশ্চেন, তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? তাহলে তুমি ইংলিশটা কি হবে বলেন তো? ইউ। আর শেষ শব্দ হচ্ছে ক্রয় করা, ইংলিশটা হচ্ছে বাই। আর এদের আছে কি? ডিড। আর কি ইংলিশটা কি বলেন তো ডিয়ার অডিয়েন্স? হোয়াট। তাহলে তুমি কি ক্রয় করেছিলে ইংরেজি হবে হোয়াট ডিড ইউ বাই। হোয়াট ডিড ইউ বাই। তুমি কি বিক্রি করেছিলে? হোয়াট ডিড ইউ সেল। তুমি কি পরিচালনা করেছিলে? হোয়াট ডিড ইউ মেইনটেইন। তুমি কি আবৃত্তি করেছিলে? হোয়াট ডিড ইউ রিসাইট। তাহলে তুমি কি ক্রয় করেছিলে? হোয়াট ডিড ইউ বাই। কোন জায়গা থেকে বলেন তো? তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? তাহলে হোয়াট ডিড ইউ বাই লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিং তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? হোয়াট ডিড ইউ বাই লাস্ট ইভিনিং। এক নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডিড ইউ বাই লাস্ট ইভিনিং, তুমি গতকাল সন্ধ্যায় কি ক্রয় করেছিলে? তাহলে উত্তরটা হচ্ছে আমি গতকাল সন্ধ্যায় 2 কেজি মাংস ক্রয় করেছিলাম। যেটাই বলি না কেন উত্তর দেওয়ার ফলে কিন্তু আই ডিড। উত্তরটা কি হবে? আই বট 2 kg of beef লাস্ট ইভিনিং। আই বট, আমি ক্রয় করেছিলাম, আই বট 2 kg of beef লাস্ট ইভিনিং। আমি গতকাল সন্ধ্যায় 2 কেজি মাংস ক্রয় করেছিলাম। তারপর ব্যাপার আছে তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে? অ্যাজ ইউজুয়াল। তাহলে এ জায়গায় আছে তুমি ইংলিশটা হচ্ছে ইউ, আর ক্রয় করা ইংলিশটা হচ্ছে বাই, এদিকে হচ্ছে ডিড, আর এ জায়গায় আছে কি? কোথায়। কোথায় ইংলিশটা তো আমরা জানি, কোথায় ইংলিশটা হচ্ছে কি? হোয়ার। তাহলে হোয়ার ডিড ইউ বাই, তুমি কোথায় ক্রয় করেছিলে হবে, কিন্তু এ জায়গায় আরেকটা জিনিস আছে কিন্তু থেকে। তাহলে থেকে ইংলিশটা এই জায়গায় লাগিয়ে দিই আমরা ফ্রম হোয়ার। কোথা থেকে? ফ্রম হোয়ার ডিড ইউ বাই, তুমি কোথা থেকে ক্রয় করেছিলে। তুমি কোথা থেকে যদি জেনেছিলে বলি তাহলে ফ্রম হোয়ার ডিড ইউ নো, তুমি কোথা থেকে বুঝেছিলে? ফ্রম হোয়ার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। ফ্রম হোয়ার ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি কোথা থেকে ক্রয় করেছিলে? ফ্রম হোয়ার ডিড ইউ বাই 2 কেজি গরুর মাংস। তাহলে ইংলিশটা হবে 2 kg of beef। তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে? ফ্রম হোয়ার ডিড ইউ বাই 2 kg of beef। তুমি কোথা থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলে? তবে আমরা আগের প্যারাগ্রাফটাই বলেছিলাম যে আমি স্থানীয় বাজার থেকে 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম। তাহলে উত্তর দেওয়ার ফলে কি হবে? আই ডিড। তাহলে ইউ বাই উত্তরকে বাই বট। আই বট 2 kg of beef, 2 kg of beef from our local market. তাহলে আই বট, উত্তর হচ্ছে ফ্রম হোয়ার ডিড ইউ বাই 2 kg of beef, উত্তর হচ্ছে আই বট। আই বট 2 kg of beef from our local market। তাহলে কোথা থেকে? একটা স্থানের নাম হবে। কোথা থেকে ক্রয় করেছিলাম? আমাদের স্থানীয় বাজার থেকে। হয়ে গেল এটা। 3 নম্বর কোশ্চেনটা আছে। 3 নম্বর কোশ্চেনটা আছে তুমি কখন একটা, সরি আমরা এটা আগে লিখে ফেলেছি, হঠাৎ বাড়িটিস, তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে? তাহলে তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে? এদিকে তাদের কাছে কি তুমি, সে শব্দটা আছে কি? ক্রয় করেছিলে। তাহলে তুমি ইংলিশটা হবে ইউ, ক্রয় করে ইংলিশটা হবে বাই, আর এদের এই অক্সিলারি ভার্ব আছে কি? ডিড, আর কখন ইংলিশটা হবে হোয়েন। তাহলে হোয়েন ডিড ইউ বাই, হোয়েন ডিড ইউ বাই একটা লাল মুরগি ইংরেজি হবে এ রেড চিকেন, রেড চিকেন। তাহলে তুমি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলে? হোয়েন ডিড ইউ বাই এ রেড চিকেন। হোয়েন ডিড ইউ বাই এ রেড চিকেন। তাহলে এটাকে ডাব্লিউ হচ্ছে হোয়েন, এটা হচ্ছে ডিড, আর এটা হচ্ছে ইউ, দুয়ের মধ্যে হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ হচ্ছে ক্রয় করা, বাই। হোয়েন ডিড ইউ বাই এ রেড চিকেন। আপনি কখন একটা লাল মুরগি ক্রয় করেছিলেন? তাহলে আমরা বলেছি আমি গতকাল সন্ধ্যায় একটা লাল মুরগি ক্রয় করেছিলাম। অ্যাজ ইউজুয়াল উত্তর ফর্ম হচ্ছে আই ডিড। তাহলে আমি ক্রয় করেছিলাম ইংরেজি আই বট। I bought a red chicken last evening, অথবা yesterday evening, গতকাল সন্ধ্যায় আমি একটা লাল মুরগি ক্রয় করেছিলাম। I bought a red chicken yesterday evening, আমি গতকাল সন্ধ্যায় একটা লাল মুরগি ক্রয় করেছিলাম। অথবা I bought a chicken yesterday, আমি গতকাল একটা লাল মুরগি ক্রয় করেছিলাম। কারণ when দ্বারা কোশ্চেন বলে উত্তর দিব কি আমরা? কখন, একটা সময় হবে। এটা সকাল, সন্ধ্যা, রাতে, অথবা নির্দিষ্ট করে বলতে পারি 1টায়, 2টায়, 4টায় অথবা 5টায়। তারপরটা আছে তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে? তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে? অ্যাজ ইউজুয়াল কি ক্রয় করেছিলে? তুমি। তাহলে তুমি ইংলিশটা হবে ইউ, আর ক্রয় করা ইংলিশটা হবে বাই, আর কত কেজি ইংলিশটা কি হবে? কত কেজি আমরা ইংলিশটা বলতে পারি হাউ মাচ। হাউ মাচ,
হাউ মাছ কত কেজি, আচ্ছা আরেকটু মুছিয়ে দিই আমরা, কত ইংলিশটা হচ্ছে হাউ মাছ, আর গরুর মাংস ইংরেজি হবে কি বিফ। তাহলে কত কেজি গরুর মাংস ইংরেজি কি হবে হাউ মাছ বিফ, এই জায়গায় আছে ডিড আর পার্সেন্ট হচ্ছে ইউ আর শেষ হবে হচ্ছে কি বাই। তাহলে হাউ মাছ বিফ ডিড ইউ বাই, তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। হাউ মাছ বিফ ডিড ইউ বাই, হাউ মাছ গ্রিন চিলি ডিড ইউ বাই, তুমি কত কেজি কাঁচা মরিচ ক্রয় করেছিলে। হাউ মাছ কিউকাম্বার ডিড ইউ বাই, তুমি কত কেজি শসা ক্রয় করেছিলে। হাউ মাছ অনিয়ন ডিড ইউ বাই, তুমি কতটুকু বা কত কেজি যেটাই বলি কতটুকু আমরা যদি বলি হাউ মাছ ক্যারট ডিড ইউ বাই, তুমি কত কেজি গাজর ক্রয় করেছিলে। আমরা এভাবে কেজি হিসেবে বলতে পারি। আর যদি বলি তুমি কয়টা মোবাইল ফোন ক্রয় করেছিলে, তাহলে এখানে মাছ হবে না, কি হবে মেনি। হাউ মেনি মোবাইল ফোনস ডিড ইউ বাই, তুমি কয়টা বই ক্রয় করেছিলে। হাউ মেনি বুকস ডিড ইউ বাই, তার মানে এই মাসটা মেনি করে দিব যখন এই জায়গায় আমাদের কাউন্টেবল জিনিস হবে। হাউ মেনি বুকস ডিড ইউ বাই, তুমি কতগুলো বই ক্রয় করেছিলে। তুমি কতগুলো ল্যাপটপ ক্রয় করেছিলে যদি বলি হাউ মেনি ল্যাপটপস ডিড ইউ বাই। কিন্তু যদি বলি তুমি কত গ্রাম স্বর্ণ ক্রয় করেছিলে ইংরেজি কি হবে তাহলে হাউ মাচ গোল্ড ডিড ইউ বাই। হাউ মাচ গোল্ড ডিড ইউ বাই, তুমি কতটুকু চিনি ক্রয় করেছিলে। হাউ মাচ সুগার ডিড ইউ বাই, তাহলে তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। হাউ মাচ বিফ ডিড ইউ বাই, তুমি কত কেজি গরুর মাংস ক্রয় করেছিলে। তাহলে উত্তর দেওয়ার ফর্মুলা একই, আই ডিড। তাহলে আমি ক্রয় করেছিলাম আই বট 2 কেজি অফ বিফ, আমি 2 কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম। আই বট 2 কেজি অফ বিফ, আমি দুই কেজি গরুর মাংস ক্রয় করেছিলাম। তারপরটা আছে কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিল। কে, যখন ডিয়ার অডিয়েন্স কে দ্বারা প্রশ্ন করব তখন আমরা কেতে যাব এবং আখরি শব্দে যাব, আর কোনো অক্সিলারি ভার্ব আমাদের লাগবে না। তাহলে কে ক্রয় করেছিল, আমি ক্রয় করেছিলাম যদি আই বট, তুমি ক্রয় করেছিল হবে ইউ বট, তারা ক্রয় করেছিল দে বট, সে ক্রয় করেছিল হি বট, সে ক্রয় করেছিল শি বট, আমার বাবা ক্রয় করেছিল মাই ফাদার বট, আমার ভাই ক্রয় করেছিল মাই ব্রাদার বট, আর কে ক্রয় করেছিল ইংরেজি হবে হু বট। তার মানে এ জায়গায় হু হবে আর এ জায়গায় ডিডি থাকবে, ডিডি মানে ভার্ব পাস্ট ফর্ম হবে। এবার যদি বলি কে খেলা করেছিল ইংরেজি হবে হু প্লেড, কে লিখেছিল ইংরেজি হবে হু রোট, কে রান্না করেছিল হু কুকড, আবার কারা রান্না করেছিল বললে হু কুকডই হবে। অর্থাৎ স্ট্রাকচার একটাই, কিন্তু এটা দ্বারা আমরা কেও বুঝাতে পারবো কারাও বুঝাতে পারবো। তাহলে কে ক্রয় করেছিল হু বট কিছু টাটকা শাকসবজি, তাহলে কিছু ইংরেজি হবে সাম, টাটকা ইংরেজি হচ্ছে ফ্রেশ, আর শাকসবজি ইংরেজি তো আমরা জানি ভেজিটেবলস। হু বট সাম ভেজিটেবলস, গতকাল সন্ধ্যায় ইংরেজি হবে লাস্ট ইভিনিং। তাহলে কে গতকাল সন্ধ্যায় কিছু টাটকা শাকসবজি ক্রয় করেছিল। হু বট সাম ফ্রেশ ভেজিটেবলস লাস্ট ইভিনিং, হু বট সাম ফ্রেশ ভেজিটেবলস লাস্ট ইভিনিং। এর উত্তর দেওয়ার ফল হচ্ছে কি আই ডিড, কে ক্রয় করেছিল বলেন তো আমি, এর উত্তর হবে আই বট সাম ফ্রেশ ভেজিটেবলস লাস্ট ইভিনিং। তাহলে ডিয়ার অডিয়েন্স দেখেন ইংলিশটা বলা কতটা সহজ, রপ্ত করলে আপনি যে কোনো বাক্য ইংরেজি করতে পারবেন এবং প্রশ্ন করতে পারবেন। কিন্তু জিনিসটা হলো আপনি যদি প্রশ্ন তৈরি করতে না পারেন তাহলে কিন্তু অ্যান্সারগুলো কনফিডেন্টলি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কীভাবে প্রশ্ন করতে হয়, কীভাবে আনসার দিতে হয়। তাহলে আমরা কয়টা প্রশ্ন করেছি দেখেন তো। হোয়াট ডিড ইউ, প্রথম করেছি ডিড ইউ বাই, তারপর বলেছিলাম হোয়াট ডিড ইউ বাই লাস্ট ইভিনিং, ফ্রম ওয়ার ডিড ইউ বাই 2 কেজি অফ বিফ, when did you buy a red chicken, how much beef did you buy, and who bought some fresh vegetables last evening। তাহলে আপনারা যদি বাসায় বসে এভাবে রপ্ত করে এবং আনসার দেওয়ার চেষ্টা করেন, I think everything will be possible and learning English will be possible for you and it will be much helpful to develop your English skill। সুতরাং বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করেন আর বেশি বেশি আপনার ভোকাবুলারি শেখার চেষ্টা করেন এবং এগুলো অবশ্যই করে দিন, পাস্ট পার্টিসিপল সহ শেখার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য সব জিনিসগুলো রপ্ত করা সহজ হবে। ডিয়ার অডিয়েন্স ও ডিয়ার ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। থ্যাংক ইউ।